হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বুঝতেই পারছো আমি আমার রান্নাঘরে আছি আর একটা ভিডিও করতে এলাম। খুব ছোট্ট ভিডিওই করব, একদম স্বল্প পরিসরে মিটিয়ে দেব। আমি আমার দুপুরের ভিডিওতে না সকালের ভিডিওতে আমি একটা কমেন্ট পেয়েছি। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে একটা বিষয় নিয়ে নাকি আমাদের 49 টাকার বয়কার তালিবাস সাজানো লাগবে, বুঝতে পারছো তো? হ্যাঁ, সে নাকি একটা কমেন্ট করেছে, মানে স্টেটমেন্ট দিয়েছে আমার সম্পর্কে। তো দিতেই থাকে, তো আমার ছাড়া গতি নেই, কি আর করা যাবে? সেটা তো তোমাদের সবাইকে মেনে নিতে হবে, কিন্তু ওই যে ভুলভাল কথা বলা, ওই জন্যই আর কি ও মানে মাঝে মধ্যে যখন দর্শকরা আমার দর্শকরা একটুখানি ক্ষিপ্ত হয়, তো তখন এসে বলে, তখন এসে তাদের একটুখানি দেখো, দর্শক ভগবান, ঠিক আছে, তার মধ্যে যদি সাপোর্টার হয় তাহলে তো বিশাল ব্যাপার। তো তাদের কথা রাখতে একটুখানি মাঝে মধ্যে আসতে হয়। হ্যাঁ, তো কি বলেছে যে আমি যে বলেছি যে যারা রাস্তায় শুয়ে বসে ফটো তুলতে পারে তাদের নাকি আমি 12 ড্যাশ, হ্যাঁ, এটা নাকি আমি বলেছি। হ্যাঁ, আর আমার ভিডিও দেখে যারা আর কি দেখেছে তারা তো বেশ ভালো মতনই জানে যে আমি বলেছি যে আমার খুঁতখুতানি পিতপিতানি বেশি, আমি ওইভাবে ধুলোবালির মধ্যে বসে পড়তে পারবো না। কিন্তু যারা ওইভাবে বসে বা শুয়ে পড়ে যেভাবে পোজ দিয়ে হোক ফটো তোলে, তারা ফটো তোলার প্রতি তাদের ডেডিকেশনটাই আলাদা। আমি কিন্তু এই কথা বলেছি, কারণ হাজার একটা মানুষ, লাখো একটা মানুষ ফটোর মানে আর কি ভালো আসার জন্য ওরকম ভাবে ফটো তোলে। তো আমি একজনকে বলতে কি আমি সারা মানুষকে বলে দেবো? তাই হয়? আমি উল্টে আমার নিজেকে বলেছি যে আমার খুঁতখুতানি পিতপিতানি বেড়ে যাচ্ছে দিনকে দিন, যত বয়স হচ্ছে তত বাড়ছে। আর কি বলেছে যে আমি নাকি 12 ড্যাশ বলেছি। তোমরা না বোঝো না, তোমরা বোঝো না, যারা তোমরা এই কথা আমাকে বলো না যে ও এসে তোমার নামে এরকম বলেছে, তোমরা আসলে বোঝো না যে ও জাস্ট ওয়েস্ট একটা পদার্থ, ও একটা ওয়েস্ট পদার্থ। আর ওর যে কোনো মূল্য নেই সেটা কিন্তু শুধু ও বোঝে না, আমরাও বুঝে গেছি, আমরা জেনে গেছি যে ওর কোনো মূল্য নেই। ও এতটাই মূল্যহীন, ও এতটাই মানে কি বলবো, ওটাকে বলে না বর্জ্য পদার্থ, এতটাই বর্জ্য পদার্থ যে ওর হাজবেন্ড ওকে মাত্র 49 টাকা পর্যন্ত দেয় না। 49 টাকা দেওয়া তো দূরে থাক, ওর সাথে ওর টাচে পর্যন্ত থাকে না। ওর টাচে পর্যন্ত থাকে না, ওর টাচ লাগবে সেই কারণে এক ঘরে শোয় পর্যন্ত না। তাহলে ও কতটা অবহেলিত, কতটা আর কি মানে কি বলে ওটাকে, বঞ্চিত, নিপীড়িত, হেও অপাঙ্গিক তেও, সেটা বুঝতে হবে। এবার অনেকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত হয়ে অনেকে কষ্ট পায়, আর এ কষ্ট পেয়েছে কিনা জানি না, বলতে পারবো না কারণ যদি কষ্ট পেত তাহলে বিষয়টা তো আলাদা দিকে যেত। এ অন্য পুরুষ মানুষ খোঁজে, অন্য পুরুষ মানুষ খোঁজে, নিজের দেহ দেখায়, নিজের দেহ দেখিয়ে আপত্তিকর ফটো ভিডিও করে পাঠায় উপার্জনের জন্য, বুঝতে পেরেছো তো, পয়সা উপার্জনের জন্য। এবার সেখান থেকেও লাথি খাচ্ছে, সেখান থেকেও ওর ওই অবহেলিত হেয় ওয়েস্ট মার্কা ওর দেহটাও কেউ দেখতে পছন্দ করছে না। এবার এত চারিদিক থেকে, ঘরের থেকে লাথ খাচ্ছে, বাইরের থেকে লাথ খাচ্ছে, যেখানেই হাত বাড়াচ্ছে সেখানেই লাথি খাচ্ছে। এত যদি সব দিক থেকে, চারিদিক থেকে যদি একটা মানুষ লাথি খায়, তার তো মস্তিষ্ক বিকৃতি ঘটবেই। আমি আমার ডেডিকেশন শব্দটাকে ও যদি ভয়াকার তয়াকার রয় রশ্মি এটা ভেবে নেয়, তাহলে তো কি বলো তো, কি বলবে তোমরা? হ্যাঁ, একটাই করা যায়, ওকে কাউন্সেলিং এর প্রয়োজন আছে, যে কথায় কথায় এত নোংরা নোংরা ওয়ার্ড ইউজ করে ভিডিওতে, তো তার একটা কাউন্সেলিং এর প্রয়োজন আছে। তোমাদেরকে বুঝতে হবে যে চারিদিক থেকে বঞ্চিত কেউ, ওকে তোমরা ভাবতে পারছো মাত্র 49 টাকা দিয়েও কেউ ওর মুখে ছুঁড়ে মারে না, 49 টাকাও ওর ভ্যালু নেই। তাহলে যে কিনা চারিদিক থেকে এতটা অবহেলিত, তার এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে মানে ভালোকে খারাপ বলাটা খুব মানে আর কি, এটা এটা সহানুভূতি দাও তোমরা, মানে মানে একটুখানি বলে আসো যে এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাস না, এত পাগল হয়ে যাস না, ঠিক আছে? ও কোনো না কোনোভাবে তুই তো ইনকাম করছিস, তুই তো ইনকাম করছিস, তারপরেও তোর এই পুরুষের কাছ থেকে নিতে হবে টাকা, ওই পুরুষের কাছ থেকে নিতে হবে, এত লালসা কেন? কেন এত লালসা? অল্পেতে খুশি থাক না, অল্পেতে খুশি থাক। তোর হাজবেন্ডকে সময় দে, তোর হাজবেন্ড তোকে ছুতে না দিয়ে
তোকে হাত খরচা প্রয়োজনে না দিয়ে কোথায় কোথায় মুখ মেরে বেড়াচ্ছে সেদিকে খেয়াল রাখ, তাই না? আমি কি বলছি না বলছি, আমি যা বলছি সেটাই যদি বলতো তাহলে তখন লেখা চুকে যেত। বলতে পারবে না তো, আমি যা বলছি সেটা নিয়ে বললে পরে তো হবে না, উল্টোটা বলতে হবে। ওই উল্টোটা বললে পরেই তোমাদের একটুখানি গায়ে লাগে যে না সুতপা তো এত নোংরা কথা কাউকে বলেনি। আর তার জন্যই আমি মাঝে মাঝে আমি বলবো ইগনোর করো। ও কারোর থেকেই পাচ্ছে না, না ঘরের থেকে পাচ্ছে, না বাইরের থেকে পাচ্ছে, কোনো জায়গা থেকে পাচ্ছে না। চারিদিক থেকে ওর মুখে থুতু মেরে চলে যাচ্ছে সবাই, ঠিক আছে? ওর ভান্ডা ফাটিয়ে দিচ্ছে যে ও একটা বদ স্বভাবের মহিলা, খারাপ স্বভাবের মহিলা, যে পুরুষ ধরে আর পুরুষদের কাছ থেকে টাকা চায়। ও এই নোংরা স্বভাবের মহিলা। তো তার জন্য ও ধীরে ধীরে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। বুঝতে পেরে গেছে যে ওর আর কোনো রকম কোনো মূল্য নেই, না ঘরে আছে না বাইরে আছে। তার জন্য ভুল ভাল বকে পয়সা উপার্জন করছে, ঠিক আছে? ভুল ভাল বকে পয়সা উপার্জন করছে, এমন না যে ঠিক বলছে। ঠিক বললে পরে তো একটা কথা ছিল, তো ছেড়ে দাও, ঠিক আছে? আর বলি কি, 49 টাকা চেষ্টা না হয় চালিয়ে যা, আরেকটুখানি দামটা কমা। দেখ 19 টাকায় আয়, 19 টাকায় আয়, দেখ কেউ হিসু করে কিনা তোর মুখে, থুতু ফেলে কিনা তোর মুখে, একটুখানি চেষ্টা করে দেখ, বুঝলি তো? মানে তুই একটুখানি বেশি, তোর যা মূল্য তার থেকে একটুখানি বেশি 49 টাকা চেয়ে ফেলেছিস, বুঝতে পেরেছিস? তো কিছু মাইন্ড করিস না, হবে না তুই পুরো ওয়েস্টেজ একটা মাল হয়ে গেছিস, বুঝতে পারলি তো? চলো, এর থেকে বেশি আমি টাইম দিতে পারলাম না। মাথার মধ্যে, কানের মধ্যে, নাকের মধ্যে যেই সমস্ত জায়গা শরীরের আছে সব কিছু দিয়েও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, ওর জন্য উল্টো পাল্টা ভাট বকছে। টাটা, গুড নাইট।